গাইস এখন আসলাম হচ্ছে যমুনা। আমার যেসব উপর তোলা সেইসব ডলার না, যেসব নিচে নামতে নাই এইসব মানে রুহটা খাই পাওয়া। What's up guys? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সো ব্লগ 70, সো 17 এক্স্যাক্টলি গাইস, দেখতে ব্লগ 17 আইসা বললো। সো এই ব্লগটির অপেক্ষায় আমি ছিলাম, দেখতে দেখতে ঈদও আইসা বললো। সো খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। সো যত কিছুই বলি আগের মতো মজা নাই, আগের মতো ঈদ লাগে না। আগে আমরা আমাদের বাবারা কেন জামা কাপড় কিনে না এখন বুঝতে পারতাছি, কারণ বড় হলে আর কোনো কিছু শখ থাকে না, সব মানে এমনিও ভাল লাগে না আর কিছুই। তো যেহেতু বড় হইতেছে আর কিছু ভালো লাগতেছে, এখন বুঝতেছি বাবারা কেন জামা কাপড় কিনে না। আজকে হচ্ছে আবার আমি বিকালে ঢাকা যাব, তারপর এরপর দিন আবার শুনতে দেশে যাব। সো আমার ভাইয়ের বিয়া, মামাতো ভাইয়ের বিয়া। সো সবাই ব্লগটি এনজয় করবেন, খুব মজা করবেন ব্লগটি। সো একটা ছাইরাই আর একটা আসলাম ভিডিওতে। সো খুব কষ্ট হয়েছে, খুব প্যারা হয়েছে এই ব্লগটাতে। আমার এত পরিমাণ কষ্ট হয়েছে এই কোরবানির ব্লগটাতে, খুব অনেক কষ্ট হয়েছে গাইজ। অ্যান্ড সবাই এই ব্লগটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো এই ব্লগটিতে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সো যদি আপনারা সাপোর্ট করেন আমি আরও উপরে এগিয়ে যাব। সো সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না। সো সবাই সাপোর্ট করবেন, কোরবানির ব্লগটি দেখে আসেন সবাই। সো এটাই খুব মজা করেন, এনজয় করেন। তো কমেন্টে জানাবেন ওই ব্লগটি কেমন হয়েছে। আর আরেকটা আপনি গান, কোরবানির ঈদের গান আছে, সো ওটাও খুব মজা হয়েছে, ওটাও দেখাইছেন। তো সবাই আমার সাপোর্ট করেন, সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ, তাহলে আমি ইনশাল্লাহ উপরে এগিয়ে যেতে পারবো। সো আমার এই ব্লগটাতে, এই ভিডিওতে, এইসব ভিডিওতে এখন আমার লাইক কমেন্ট আসতে আছে না। সো আমার আগের আইডি তাই লাইক আসতো, সো যাই ধরুন সেই আইডি তাই আমার লাইক আসতে আছে না, কমেন্ট আসতে, শেয়ার আসতে আছে না। কিন্তু এর আগের আইডিয়াটায় আমার খুব লাইক কম, শেয়ার, সাবস্ক্রাইব আসলো। সবাই দেখতে থাকুন। সো যদি কিছু একটা করতে পারি একশো, তো দেখা যাবে। সো ওই গাইস, একটু আমি ছাদে যাই, সবাইকে দেখে আনি। কথাবার্তা আছে বলার আপনাদের, যদি শেয়ার করি আপনার। অ্যান্ড ওইটা কীরকম হচ্ছে একটু জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড সবাই একটু ইনশাল্লাহ সাপোর্ট করেন, সাপোর্ট করলে আমি ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করবো সবসময়, যে ভালো ভালো ভিডিও দিতে পারি। সো কথা বেশি না বাড়িয়ে সো একটু ছাদে যাই। সো ছাদে যাই, সবাই সাথে দেখা হচ্ছে, চলে এসছি। সো ওই গাইস, এখন আসলাম হচ্ছে ছাদে। অনেক দিন যাবত পর আজকে আমি আসলাম। তো ঈদ আবার ব্লগ, সেজন্য আর কি ব্লগের উদ্দেশ্যে একটু আসা হলো। অনেক দিন যাবত গাইছে আসলাম। সো ভালো লাগতেছে, অনেক বাতাস লাগতেছে ভালোই। অ্যান্ড ট্রেন চলতেছে না, কোনো কিচ্ছু না, মানুষও নাই, একেবারে পুরা নীরব লাগতেছে। মানে ঢাকা শহর পুরা নীরব মনে হইতেছে। এখন যেমন তেমন তাও মানুষ আছে, কারণ মানুষের এলাকায় মানুষে কোরবানি দিতেছে, কিন্তু রোজার সময় একেবারেই থাকে না আমার মনে হয়। কোরবানিতে যেমন তেমন থাকে, কিন্তু রোজার সময় একেবারেই থাকে না। তো ভালোই ফিল হইতেছে, বাতাসটা ভালো লাগতেছে। ও কিছু ছবি টবি তুলতে হইব। অ্যান্ড চশমাটা পইরালই, কারণ রোদও অনেক। অ্যান্ড আজকে আবার বিকালে যাব হচ্ছে আমি ঢাকা। তো ওখান থেকে তারপরের দিন যাব হচ্ছে দেশে। সো আমার মামাতো ভাইয়ের বিয়ে। সো সবাই দেখবেন আর এই ব্লগটি খুব এনজয় করবেন সবাই। যে এটা হচ্ছে ওষুধ ফ্যাক্টরি। সো এটা আরও অনেক আগেও দেখাইছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাইস, অ্যান্ড দেখতে পাচ্ছেন। আর ওই যে ওখানে হচ্ছে হেলিকপ্টার থামে ওই যে ওই পাশে। সো ওই জায়গায় হেলিকপ্টার, মানে ওই জায়গায় এসে ল্যান্ড করে। তো দেখতে পাচ্ছেন। আর কেমন জানি আজকে আমার অনেক অসহায় অসহায় লাগতেছে, অ্যান্ড একা একা লাগতেছে আমার খুব। মানে আমার মনে হয় কেউ নাই আমার লগে, এরকম একটা লাগতেছে। আর ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। আজকে এরকম একটা ঈদের দিন কেউ একটা মেসেজ দেওয়ার সুযোগ মনে করলো না। আমি এতটাই পর হয়ে গেছি, আমার
কেউ আমাকে একটা মেসেজ দেওয়ার প্রয়োজন কোনো কেই বা মেসেজ দেবে আমাকে, আমি কার এই কি, আমাকে কেই মেসেজ দেবে গাইজ। সো আপনাদের এই যে এটা দেখাবো, এটার উপরে একটু উঠেই। সো দেখেন এটার উপরে আমেজিং জোস। সো দেখছি আসলাম। সো গাইজ পিছলা হয়ে আসলো কারণ বৃষ্টি, সো কালকে বৃষ্টি হয়েছিল তো এখন পুরা জায়গাটা পিছলা হয়ে আছে। একেবারে উঠতে খুব কষ্ট হয়েছে, ডরাইছি অনেক। আর এই যে এই সৌরবিদ্যুৎ কি জানি কি এটা বুঝলে থেকে আর কি সূর্যের তাপটা আর কি এটা ইয়ে আসে লাইন। সো এই দেখেন জোসনা জায়গাটা, অ্যান্ড এই জায়গায় কিছু ছবি টবি তুললো জোস লাগবো, ভিডিও করলেও জোস লাগবো। আর আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে যে উপর দিয়ে যাওয়া যায় অ্যান্ড নিচ দিয়েও যাওয়া যায়। তো আমি কোনটা দিয়ে যাব, নিচ দিয়ে যাইলে ময়লা টলা ভরতে পারে, অ্যান্ড উপর দিয়ে যাই। জোস গাইজ জোস, অসাধারণ ফিলিংস হচ্ছে, অসাধারণ মানে কি বলবো আর, মানে বলার মতো ভাষা নাই। তো এই যে কি ভিউ গাইজ, কি ভিউ, অসাধারণ, জাস্ট লুকিং লাইক ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অ্যান্ড মানে বলার কোনো আর ভাষা নাই আমার, তো খুব ভালো লাগতেছে। আর যে একটা বাতাস মনে আমার ফালাই দেবে এরকম প্রচণ্ড বাতাস, এটার উপরে বাতাস নাই আর কি, মোটামুটি বাতাস আছে। বাতাস যদি ছাড়তো সেই মজা লাগতো, এখন রোদ নাই আর কি, কিন্তু ভাবসা গরম। সো আমি দেখি আপনাদের কিছু হলে মানে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখতেই পাচ্ছেন কি একটা রিক্সের জায়গা। সো দেখেন এখানে আর এই জায়গাটায় কোনো যে খেলে না, এক বিল্ডিং এতে আরেক বিল্ডিং এ আর এক একটা বিল্ডিং এতে যেরকম যে এই বিল্ডিংটা হলে জোস হতো, সুন্দর হতো, এই বিল্ডিংটাই সুন্দর হবে, মানে এক একটার পর এক একটা এটা সিস্টেম সুন্দর হলে ভালোই হয়। তো গাইস আমি আপনাদের কিছু শ্যুট টুট নিয়ে দেখাই। সো জায়গাটা তোমার জন্য আকাশ হব, মন খারাপের দিনে খুব ইচ্ছে হলে যোচনা দেব সুখের দান। তো গাইস এখন আমি নাইবা যাব, কারণ বেশিক্ষণ এটার উপরে থাকলে শয়তানে ধরবো। সো আমি চাই না এটার বেশিক্ষণ থাকতে, শয়তানে ধরে লাগবো, বুঝেন নাই গাইস। আমি যে ছাদেরা আছে এই ছাদটা হচ্ছে রং করছে, সো বাহির দিয়ে আমি কীভাবে দেখাবো যে এই ছাদটা গিয়ে তারপর আমি এই বিল্ডিংটা একটু দেখাবো, দেখি আমি একটু দেখাতে পাই নাকি, শ্যুট টুট নিয়ে দেখাই। সো লেটসি গাইস, আর বেশি কথা বলা যাবো না। সো এখন আমি একটু নিচে যাব, সো বাসায় যাবো, দেন তারপর ওখান থেকে আবার যাইতে হইব আমার বাসায়, তারপর আমার বাসা থেকে আবার ঢাকা যাইতে হইব। সো অনেক প্যারার ভিতরে আছি, তো আর বেশি কথা বলবো না। সো এখানে একটু নিচে যাই, নিচে থেকে আমি বাসায় যাবো। সো দেখা হচ্ছে পরে। তো গাইস আর ঢাকা যাওয়া হয় নাই, ঢাকা ক্যান্সেল। সো কালকে যাব, কারণ আজকে হচ্ছে রাতুল মানে আমার চাচাতো ভাই ফোন দিয়েছে। সো যমুনা যাবো, সো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে হইব। তারপর আমি এখানে বাইরে হয়ে গেলাম, যেন আর সময় পাই না বেশি, বাসায় ঢুকতে পাই না। সো ডাইরেক্ট আমি আইসা পড়ছি, এখন যাইতে হচ্ছে যমুনা। সো সবাই দেখেন, আর কালকে ইনশাল্লাহ যাবো হচ্ছে ঢাকা। সো আজকে যাইতে পারি না, ইনশাল্লাহ কালকে যাবো আমি। 2000 years later. তো এখন আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সো ফিউচার পার্কে আসলাম। সো এখন আমরা যাচ্ছি আমি আর আমার ব্রো। সো ব্রো হচ্ছে সামনে, সো এই যে দেখতে পাচ্ছেন যাইতেছে, এই যে যমুনা ফিউচার পার্ক। সো আমেজিং একটা জায়গা, যেহেতু আমি এখানে কোনো সময় আসি না, এই ফার্স্ট আমার। সো দেখি কিরকম মজাটা দেখা হয়েছে, সবাইকে আপনি দেখাবো চেষ্টা করবো। Make it clap.
হয়ে গেছে এন্ড এখন আমরা হচ্ছে টিকিট কেটে ফেলছি। ভাই কিছু বলেন রাতুল ভাই, কিছু যেহেতু টিকিট কেটে ফেলছি, আমরা কটার দিকে ঢুকবো এইসব বিষয় এইসব বলেন কিছু ভাই। শরম পাইতেছেন? তো ভাইয়া আমার বড় ভাই, তো সে টিকিট কেটেছে একটু আগে এন্ড শরম পাচ্ছে খুব, একটু বললে দেন কত টাকা এবং কটার দিকে আমরা ঢুকবো। এন্ড নিচে হচ্ছে 500 টাকা, আর কি 500 না 500 1000 এন্ড আর ঢুকবো হচ্ছে 5:30-এ, শুট শুরু হবে 5:40-এ না। যে সবাই সাথে থাকবেন দেখবেন, তো খুব মজা হবে, এনজয় হবে। তো আমার এই ফার্স্ট টাইম আমি আসছি এই যমুনা ফিউচার পার্কে, তো এটা আমার খুব ভালো লাগতেছে। তো খুব একটা মজার একটা বিষয়। তো আপনাদেরকে চেষ্টা করুন আমি একটু মানে শ্যুট নেওয়ার, সো ভালোভাবে ভিডিও করার। আমার যেসব উপর ছিল সেইসব ডর না, যেসব নিচে নামতে নাই এইসব মানে রুহটা খাই পাওয়ারে মানে এত লেভেলের ডর লাগে, প্রচুর ভয় লাগে ভাই। কিরকম লাগলো? আমি এটার পিছিয়ে আমার জীবনে ফার্স্ট উঠলাম এটাই। এমনি যে রোলার কোস্টার হচ্ছে এমনি অন্য উঠছি, কিন্তু এটা উঠি না, এটা আমার ফার্স্ট হচ্ছি। কিন্তু এটা জোস অনেক মানে হাই প্রেশারে মানে একেবারে ডর লাগে সেই লেভেলের। ভাই তোমার অনুভূতিটা কিরকম একটু বলেন। তো এই গাইস এন্ড এখন আমাদের হলে ঢোকার টাইম হয়ে গেছে অলমোস্ট। সো এখন আমরা ঢুকবো হলে। সো আমি আর রাতুল ব্রো, সো সবাই দেখতে থাকুন এন্ড এখন ঢুকে যাবো। সো গাইস Make it clap.
মুভি দেখে আইসা বললাম শাকিব খানের। সো অসাধারণ লাগছে, মাথা নষ্ট গাইস, অস্থির। এক কথায় বলতে গেলে খুব ভালো লাগছে, জোস মুভিটা। মুভিটার নাম জানে কি? তুফান। সো তুফান মুভিটার নাম। সো অসাধারণ হয়েছে। তুফানের ছবিটা দেখা আমি নিজে হয়ে গেছি তুফান। হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া, কিছু কথা বলে দাও দর্শকদের উদ্দেশ্যে আমার ইউটিউবের দর্শক। সো আরেকটা কথা হচ্ছে, এই ছবিটা আজকেই আছে না, ছাড়ছে না এটা? হ্যাঁ, ছবিটা আজকেই ছাড়ছে। সো আমরা ফার্স্ট এই ছবিটা দেখলাম। সো এখানে আবার কিছু দেখেন, এই যে ছবি রিয়া আছে। সো জোস আমেজিং। এখানে কিছু শুট টুট নেই, দেখি কিরকম লাগে। সো রাতুল ভাই কি বলো নাকি? আচ্ছা ঠিক আছে, তো লেখছি একটা শুট নেওয়া যায়। সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায় যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে তুফান আসে তুফান 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 আসে তুফান সো ওই গাইস, এখন আমি আসলাম হচ্ছে বাসায়। সো আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। সো হলের থেকে বাইরে হচ্ছে, দেখি 8টা বাজে আছে। ওখান থেকে আবার আস্তে আস্তে হ্যাঁ বাসায় আসতে 10টা বাজছে। সো রাস্তায় খুব জ্যাম আসলো প্রচুর পরিমাণ। অ্যান্ড তুফান ছবিটি পুরা মানে ফাটায় দিচ্ছে। সো শাকিব খান পুরা ফাটায় দিচ্ছে, কল্পনার বাহিরে। অ্যান্ড প্রিয়তমা যে ছবিটা করছে এটার থেকেও জোস হয়েছে, আমেজিং হয়েছে, মানে একেবারে মাথা নষ্ট করার ছবি। সো জোস, ভালো লাগছে ছবিটা আমার। অ্যান্ড পড়ানটা বইরে আছে ছবি দেখা। সো আমি কোনো সময় আগে যাই নাই ছবি দেখতে হলে, অ্যান্ড এবার আমার ফার্স্ট যাওয়া হয়েছে হলে। আরেকটা কথা হচ্ছে, আমার কোরবানির ব্লগে 1000 ভিউজ হয়েছে। এটা টিকটকে যেমন তেমন ইউটিউবে অনেক। সো 1044টা ভিউজ হয়েছে। সো মানে খুব লাকি লাগতেছে আমার, খুব ভালো লাগতেছে। সো নিজের একটু সেলিব্রিটি লাগতেছে, কারণ ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইবার আছে, মানে অনেক ভালো লাগতেছে, খুশি। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন, এইভাবেই ভালোবাসা দিবেন। সো বেশি বড় করবো না। অ্যান্ড আমার এডিট করতে অনেক সময় লাগতেছে, সেজন্য আমি দেরি হইতেছে ছাড়তে। তো সবাই এই ভিডিওটা আমি এই পর্যন্তই নিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।